স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফায় যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলে মন্তব্য করেছে ইসরায়েলি সেনাপ্রধান। সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক নারী বৃদ্ধা গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফায় যুদ্ধের জন্য ইরান প্রস্তুত। প্রয়োজনে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সে সঙ্গে চলমান যুদ্ধবিরতি নিয়ে ইরান তেমন আশাবাদী নয় বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। এ সময় আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন পেজেশকিয়ান। পাশাপাশি তিনি দাবি করেন যে এই কর্মসূচি আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই বাস্তবায়িত হবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে। অন্যদিকে ইরান দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য। সাক্ষাৎকারে পেজেশকিয়ান কঠোর অবস্থান নিলেও কূটনৈতিক সমাধানেরও ইঙ্গিত দিচ্ছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা আমাদের সার্বভৌমত্ব অধিকার ত্যাগ করব না। বিশ্লেষকদের মতে পেজেশকিয়ানের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আগ্রহী। তবে দেশটি পশ্চিমা চাপের মুখে নতি স্বীকার করবে না। আগামী দিনগুলোতে এই ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকতে পারে। উল্লেখ্য, ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার মধ্যেই ইসরায়েল গত 13 জুন ইরানের একাধিক পরমাণু স্থাপনা ও বেসামরিক স্থানে হামলা চালায়। পাল্টা জবাব দেয় ইরানও। পরে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলায় যোগ দেয়। ইরানও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর যুদ্ধবিরতি ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 12 দিনের ওই যুদ্ধে ইরান ও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে লড়াই এখনও চলছে এবং সেটি শেষ হয়নি। সামরিক মূল্যায়নের একটি বৈঠকে সেনাপ্রধান এই বক্তব্য করেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর পাঠানো এক বিবৃতিতে জানানো হয়। খবর বার্তা সংস্থা আনাদুলুর। এছাড়া গাজায় চলমান যুদ্ধকে ইসরায়েলি সেনাবাহিনী ইতিহাসের অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ বলেও আখ্যায়িত করেন তিনি। এয়ার জামির বলেন, ইরান ও তার মিত্রদের এখনও আমাদের লক্ষ্যবস্তু হিসেবেই দেখা হচ্ছে। ইরানের বিরুদ্ধে আমাদের অভিযান এখনও শেষ হয়নি। তিনি জানান, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তারা বৃহৎ ও ব্যাপক পরিসরে চলমান অভিযানের জন্য প্রস্তুত থাকে, বিশেষ করে যেসব এলাকায় ইসরায়েল বিমান ও স্থল অভিযান পরিচালনা করে থাকে। তিনি বলেন, সিরিয়া ও হিজবুল্লাহকে যেন কৌশলগত সামর্থ্য অর্জন করতে না দেওয়া হয়। সে বিষয়ে আমরা কাজ চালিয়ে যাব এবং নিজেদের কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনতা বজায় রাখব। পাশাপাশি আমরা জুডিয়া ও সামরিয়া ওয়েস্ট ব্যাংক অঞ্চলেও সক্রিয়। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ সম্পর্কে জামির বলেন, এটি ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ। তিনি আরও বলেন, এই যুদ্ধে আমাদের চড়া মূল্য দিতে হচ্ছে, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামব না। জিম্মিদের মুক্তি ও হামাসকে ধ্বংস করা। 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে 59,100 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নেতানিয়াহুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক নারী বৃদ্ধা গ্রেপ্তার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার অভিযোগে সূত্রদ্ধ এক নারীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পুলিশের মতে, অভিযুক্ত ওই নারী নেতানিয়াহুকে হত্যার জন্য নিজ হাতেই একটি বিস্ফোরক তৈরি করেছিলেন। পরিকল্পনা বাস্তবায়ন করতে তিনি আরও কয়েকজন সরকার বিরোধী কর্মীর সঙ্গে যোগাযোগ করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও তথ্য জানার চেষ্টা করেন তিনি। গত বুধবার এক প্রতিবেদনে CNN জানিয়েছে, ওই নারীর পরিচয় ও আবাসস্থল আদালতের নির্দেশে গোপন রাখা হয়েছে। তবে তদন্তের প্রয়োজনে এই সংক্রান্ত কিছু তথ্য প্রকাশের অনুমতি দেওয়া হচ্ছে। জানা গেছে, দেশটির গোয়েন্দা সংস্থা শিনবেত ও লাহাব 433 ইউনিটের আন্তর্জাতিক অপরাধ বিভাগ এই তদন্ত পরিচালনা করেছে। 2 সপ্তাহ আগে এই নারীকে গ্রেপ্তার করা হয় এবং পরে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তার উপর সরকারি প্রতিষ্ঠানে প্রবেশ ও প্রধানমন্ত্রীর কাছাকাছি আসায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম KAN জানিয়েছে, বৃহস্পতিবার তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হবে।